দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকে, তাহলে তার মধ্যে জাগতিক শিক্ষার উচ্চ স্তরের লেভেল থাকতে পারে, শিক্ষা থাকতে পারে, আল্লাহর ভয় থাকবে না, দায়বদ্ধতা থাকবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার মানসিকতা থাকবে না, যার কারণে তার স্থান থেকে মন্ত্রী হলে মন্ত্রিত্বর চেয়ার থেকে দুর্নীতি বের হবে। আর 2 নাম্বারি কাজের ফিরিস্তি জনতার সামনে প্রকাশ পাবে, দায়িত্ব আঞ্জাম ইনসাফের সাথে দিতে পারবে না। ডাক্তার হলে তার দায়িত্বের চেয়ার থেকে সুচিকিৎসা দেওয়ার মতো, সুনাম অর্জনের মতো অবস্থা হবে না। সে এমন কার্যক্রম চালাবে যেটা তার পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ কার্যক্রম। সে যদি পাইলট হয় তার জায়গায় ঠিকভাবে কার্যক্রম আঞ্জাম দিবে না। যদি শ্রমিক হয় মালিকের হক বুঝবে না, যদি মালিক হয় শ্রমিকের হক বুঝবে না। যদি প্রধানমন্ত্রী হয় 5 বছর পর পর নতুন কাউকে আসার সুযোগ করে দিতে হবে, খবর নাই। জোর করে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম করে মানুষকে বন্দি করবে, আয়না ঘরে নিবে, জুলুম করবে, একেবারে জালেম হিসাবে রূপ ধারণ করবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব কি বোঝার চেষ্টা করবে না। এজন্য যদি শুরুতে কোরআনের আলো ঢুকিয়ে দিতে পারেন, ইসলাহুল উম্মাহ কওমি মাদ্রাসার মধ্যে দিয়ে দিতে পারেন, সর্বপ্রথম 3 বছর 5 বছর কোরআনের একটা কোর্স যদি করে নিতে পারে, যত শিক্ষা অর্জন করবে সব শিক্ষা থেকেই জাতি এবং রাষ্ট্র ফায়দা পাবে, লাভ পাবে। ঠিক কিনা ভাইয়েরা? এই প্রতিষ্ঠানের যে নাম ইসলাহুল উম্মাহ কওমি মাদ্রাসা, এই নামটা হয়তো আমরা জানি না বা ওইভাবে আমলে নেই, কারো মুখস্থ নাই। মাদ্রাসার নাম আরবি শব্দ দিয়ে হয়, একটু কঠিন হয়, এ কারণে কেউ এটা চিন্তাই করি না, ভাবতেই চাই না। অথচ দেখুন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই সমাজে, এই দেশে এমন একটা ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, এমন একটা ভিন্ন ধারার শিক্ষা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া, মাসিক বেতন ভাতা নেয়া, জনসাধারণ থেকে দান সদকা জাকাত ফিতরাগুলি আদায় করা, এই সকল উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এগুলি তো উদ্দেশ্যই না, কিন্তু চলার ক্ষেত্রে বাস্তবতার নিরিখে এ বিষয়গুলি প্রয়োজন হয় বিদায়ী সেটা গ্রহণ করতে হয় বা নিতে হয়। কিন্তু সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মূল যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য পৃথিবীর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নাই, একমাত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। সেই মহান উদ্দেশ্য হলো যে এইখান থেকে মুসলমানদের সন্তানরা, ছেলে এবং মেয়েরা দ্বীন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, হালাল হারামের পার্থক্য বুঝে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, তাকওয়া অর্জন করে, সে তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে, গোটা বিশ্বের কাছে, মুসলিম উম্মার কাছে, গোটা মানবমণ্ডলীর কাছে এই দাওয়াত, তার এই প্রাপ্তি, তার এই অর্জন, তার এই কোরআনের শিক্ষা, তার এই হেদায়েতের পথ, তার এই তাকওয়া, এটি ছড়িয়ে দিবে। এটাই হলো মূল উদ্দেশ্য মাদ্রাসা প্রতিষ্ঠার। এতটুকু যদি বুঝে থাকেন, আমার কথার উত্তর দিবেন। তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠার মূল মাকসাদ কি? জাকাত গ্রহণ, ফিতরা গ্রহণ, মাদ্রাসার ছাত্রদের মাসিক বেতন গ্রহণ, এটা নাকি এটা চলার জন্য লাগে এজন্য নেওয়া হয়? কিন্তু মূল উদ্দেশ্য গোটা মুসলিম মিল্লাতকে হেদায়েতের রাস্তা দেখানো। কোনটা মূল উদ্দেশ্য? কথা বলেন, সবাই বলেন না। হেদায়েতের রাস্তা দেখানো, উম্মাকে ঠিক রাখা, আল্লাহর সাথে পরিচয় করে দেয়া, এটা মাদ্রাসা প্রতিষ্ঠাগুলির প্রতিষ্ঠা করার, গঠন করার মূল উদ্দেশ্য। এটা ফুটে ওঠে নামের মধ্যে। দেখেন, মাদ্রাসার নাম হলো ইসলাহুল উম্মাহ। ইসলাহুল উম্মাহ মানে হলো উম্মতের, মানে আমাদের, আপনাদের, শেষ নবীর উম্মত আমরা যারা আছি, আমাদের ইসলাহ মানে হলো সংশোধন, শুদ্ধতা, পরিশুদ্ধতা, বিশুদ্ধতা, অর্থাৎ পাপ পঙ্কিলতা মুক্ত আল্লাহর রেজামন্দি অর্জন করানোর উম্মাকে কিভাবে করাইতে পারে, এই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের জন্য নামটাও দেওয়া হয়েছে, নামকরণ করা হয়েছে ইসলাহুল উম্মাহ কওমি মাদ্রাসা। কওম মানে মিল্লাত, জাতি, মানুষ। এজন্য পেয়ারে হাজিরিন, আমি আমার এই বিচ্ছিন্ন কথায় যেটা বুঝাতে চাইলাম, যে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলির নাম ম্যাক্সিমাম এমন থাকে, অনেক চমৎকার, যে উম্মার সংশোধন,
এই জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা এবং নামটাও এমনভাবেই করণ করা হয়েছে। এজন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম আমরা জানব, দিলে লালন করব, তাহলে অনেক কিছু আমাদের বুঝে আসবে। আজকে আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানার চেষ্টা করি না, নবী পয়গম্বরদের নাম জানার চেষ্টা করি না, কোনো সাহাবীদের নাম জানা বোঝার চেষ্টা করি না, আসমানি কিতাবগুলি সম্পর্কে আমাদের ধারণা নেই, ইসলামের বেসিক নলেজগুলি আমাদের নাই, যার কারণে আমরা কিন্তু আমাদের ইসলাম থেকে, ধর্ম থেকে আরও অনেক দূরে সরে আছি। অথচ ইসলাম ধর্ম হলো সবচেয়ে আধুনিক, ইসলাম ধর্ম সবচেয়ে গ্রহণযোগ্য, ইসলাম ধর্ম গোটা বিশ্ববাসীর কাছে সে যত বড় পণ্ডিত আর ব্যক্তিত্ব হোক না কেন, ইসলাম তার সৌন্দর্য দিয়ে, তার গভীরতা দিয়ে, তার বাস্তবতার নিরিখে, তার লজিক দিয়ে তার কাছে গ্রহণযোগ্য হতে পারে এবং হতে বাধ্য। এমন যোগ্যতা এবং পরিপূর্ণতা আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এটি আমার কথা নয়, রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে, হোক সেই ধর্মের মধ্যে অনুসারী বেশি, হোক সেই ধর্মের বাহ্যিক শক্তি সামর্থ্য বেশি, কিন্তু আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কি? ইসলাম। তো আল্লাহ যেটাকে গ্রহণযোগ্য করেছেন মানুষের কাছে কিয়ামত পর্যন্ত মুক্তি লাভের জন্য যেই প্ল্যাটফর্মটি রেখেছেন ইসলাম, এটা কি আপনাদের কাছে মনে হয় যে অপূর্ণ? কথা বলেন, অপূর্ণ মনে হয়? অগ্রহণযোগ্য মনে হয়? কিছু ভাইদের কাছে মনে হয় আল্লাহর কথা সন্দেহ লাগে আপনাদের কাছে? তাহলে ইসলাম পরিপূর্ণ এবং ইসলাম গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা এ ব্যাপারেও কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণের মুহূর্তে রব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করে গোটা মুসলিম মিল্লাতকে উপহার দিয়েছেন এবং ইসলাম সম্পর্কে বলে দিয়েছেন যে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো আমাদের ধর্ম পরিপূর্ণ, আমাদের ধর্ম গ্রহণযোগ্য, আমাদের ইসলাম মনোনীত। এই জন্য ইসলাম সম্পর্কে আমরা জানব, বুঝব, চর্চা করব, ইবাদত করব। আমাদের দিলে তো হীনমন্যতা থাকবেই না, বরং এইটা আমাদের জন্য গৌরব এবং অহংকারের বিষয়, ঠিক কিনা ভাইয়ারা? এই চেতনাই আমাদের মধ্যে নাই, এই চেতনাই নাই। আমরা চিন্তা করি আয় হায় আল্লাহ, খ্রিস্টানরা এত টাকা পয়সা, হ্যাঁ মুসলমান খালি এই সেই। তার মানে আপনার ধর্ম সম্পর্কে আপনার শক্তি, সামর্থ্য, ঈমানি বল, সাহস, কোরআনের ঘোষণা, আল্লাহর মনোনয়ন, রসুলের সমর্থন, সাহাবায়ে কেরামের জামাতের আমল, কোনো কিছুই আপনার জানা নাই। এই জন্য আপনি হীনমন্যতায় ভোগেন। অথচ আপনি জানেন না পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে কোনো ধর্মের ফাউন্ডেশন আর ভিত্তি ঠিক নাই। তাওরাতের কথা বলবেন, এটা ক্যান্সেল হয়ে গেছে, এটার মধ্যে বিকৃত সাধন করা হয়েছে। জাবুরের কথা বলবেন, একই আলোচনা, সেটা আর আসমানি কিতাবের আপন অবস্থার মধ্যে নাই। খ্রিস্টবাদ যেই ধর্মের অনুসরণ করে খ্রিস্টান হয়, তারা যেই ধর্মগ্রন্থের অনুসরণ করে বাইবেল, এই বাইবেলের একাধিক ভার্সন হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই বাইবেল অবতীর্ণ করেছিল, সেই আসমানি গ্রন্থ বাইবেল আল্লাহ প্রদত্ত দেয়া আপন অবস্থায় নাই, সেটার ভেতরে বিকৃত করে সেই ধর্মটাকেই ভিত্তিহীন করে দেওয়া হয়েছে। অথচ কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া, নাজিল হওয়া এমন একটি কিতাব, যেটা যেভাবে আল্লাহ রসুলের উপর জিব্রাইলের ওসিয়তায় 1450 বছর পরে, 1450 বছর পূর্বে গোটা পৃথিবীকে আলোকিত করে অবতীর্ণ হয়েছিল, আজকের 2025 সালের আধুনিক পৃথিবীতে একই অবস্থায় রয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনের জের জবর নোক্তা পর্যন্ত পরিবর্তন যোগ বিয়োগ করবে এমন কোনো শক্তি, চিন্তাশীল মেধা, এমন কোনো কলামিস্ট পৃথিবীতে জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না, ঠিক কিনা ভাইয়ারা আমার? এটা কেন এই শক্তি সামর্থ্য, কোরআনের এই মুজিজা অলৌকিকতা? এটার
কারণ হলো ইসলামকে কোরআনের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন, যেহেতু আল্লাহ ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে ঘোষণা দিয়েছেন। এজন্য এই আসমানি গ্রন্থটাও আল্লাহ তাআলা অক্ষুণ্ণ অবস্থায় রাখবেন, বিকৃত হতে দিবেন না। এই জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। কোরআনের মধ্যে ইরশাদ হচ্ছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রিয় ভাইয়েরা, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে তাকান। ডানে বামে দেখে কিছু কোনো লাভ নাই। এখানে 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টার জন্য সর্বোচ্চ এসেছেন। 2-3 জন আলোচকের আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা চাইলে জীবন পরিবর্তন করে দিতে পারেন, ইসলামের দিকে দিলকে ঝোঁকায় দিতে পারেন। এজন্য আমার দিকে খেয়াল করেন। এই যে ইসলাম অবিকৃত অবস্থায় থাকবে কেন? যে আল্লাহ তাআলা ইসলামের মূল ফাউন্ডেশন ভিত্তি কোরআন, এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন। তো এই জিম্মাদারি আল্লাহ কিভাবে নিয়েছেন? কিভাবে আল্লাহ তাআলা নিয়েছেন জিম্মাদারি? পৃথিবীর নিজাম আর শৃঙ্খলা বলে, পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তো এমন মহান এক স্রষ্টা, তিনি যদি কিছু করতে চান সেটা আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমেই শুধু আল্লাহর ইচ্ছা শক্তি দিয়েই করে ফেলতে পারেন, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক। এটা আল্লাহ তাআলার বিশাল শক্তির একটি অলৌকিকতা, একটি বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে নমরুদ নামক একজন স্বৈরশাসক এবং নাফরমান বাদশাহ অতিবাহিত হয়েছে। আপনারা কি জানেন? মাত্র একজন জানেন, সবাই জানেন না। নমরুদ নামে একজন নাফরমান, একজন মুশরিক, একজন স্বৈরাচার এই পৃথিবীর বুকে ছিল। জানেন আপনারা? কোন নবীর জামানায় বলেন তো দেখি? আল্লাহু আকবার। জাতির পিতাকে সবাই বলে না, পিছনের ভাইয়েরা বলে না, রাগ করছেন নাকি? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার বলেন, জাতির পিতাকে। আমার কথা না, বলেন না হুজুর 16 বছর শুনলাম জাতির পিতা একজন, আপনি আবার আজকে আলোচনায় নতুন জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কোথায় পেলেন? আরে ভাই, 16 বছর আপনাদেরকে যে জাতির পিতার সবক দেওয়া হয়েছে তারাই নতুন করে বলেছে। বরং 16 বছর নয়, আল্লাহর কোরআন সেদিন থেকে অবতীর্ণ হয়েছে, এরও আগ থেকেই মুসলিম মিল্লাতের এই গোটা মুসলিম জাতির পিতা হলো হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মুসলিম জাতির পিতা। এই নবীর সময়ে তার বিরুদ্ধে যে ছিল নমরুদ, এই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহর সাথে সে যুদ্ধ ঘোষণা করেছে। তো আল্লাহ যে এই নমরুদের সামান্য দুনিয়াবি শক্তির মোকাবেলায় আল্লাহ কি নিজে ফেরেশতার দলবল নিয়ে, অস্ত্র নিয়ে, কামান নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, যুদ্ধ বিমান নিয়ে আল্লাহ তাআলা নিজে চলে আসবেন? ব্যাপারটা কি এরকম? যদি আল্লাহ তাআলার এভাবেই আসতে হয়, তাহলে আল্লাহর যে মহান সত্তা, বিশাল শক্তির অধিকারী মহান রব্বুল আলামিন, আসমান ও জমিনের মালিক, আমাদের সকলের স্রষ্টা, তার এই স্রষ্টার মধ্যে, শানের মধ্যে আঘাত আসে। বরং প্রকৃত ক্ষমতা তো তখনই প্রকাশ পায় যখন শুধু অর্ডার দিয়েই কাজ হয়ে যায়, ইচ্ছা করলেই কাজ হয়ে যায়, ঠিক কিনা প্রিয় ভাইরা? প্রকৃত শক্তি তখন প্রকাশ পায়। একজন ক্ষমতাসীন মানুষ, শক্তিধর মানুষ, একটা কাজ বাস্তবায়নের জন্য যদি তাকে ফিল্ডেই আসতে হয়, তাহলে প্রকৃত শক্তি তার প্রকাশ পেল না। আর যদি শুধুমাত্র ফোনের মাধ্যমে, একজন লোকের বার্তার মাধ্যমে, তার শুধু নামের মাধ্যমে সেই কাজটা হয়ে যায়, তাহলে তার যে ক্ষমতা আছে এটা বোঝা যায়, ঠিক কিনা? ঠিক নমরুদ যখন আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা করলো, আল্লাহ রব্বুল আলামিনের প্রয়োজন হয় নাই ট্যাঙ্ক কামান নিয়ে নমরুদের মতো সামান্য নাফরমান জাহান্নামের কীট তার সাথে মোকাবেলা করার। বরং আল্লাহর সৃষ্টির অতি ক্ষুদ্র একটা জিনিস মশা, এর যন্ত্রণায়, এর মধ্য দিয়েই নমরুদের জীবন ছিল না শেষ হয়ে গেছিল? ছিল না শেষ হয়ে গেছিল? তাহলে আল্লাহ তাআলা নমরুদের যুদ্ধের মোকাবেলায়
নমরুদের সাথে যুদ্ধের মোকাবেলায় আল্লাহ নিজের আসতে প্রয়োজন হয় নাই, সামান্য মশাই যথেষ্ট হয়ে গেছে। এটাই আল্লাহ তাআলার নিজাম। ঠিক তেমনিভাবে ফেরাউনের মহারাজত্ব, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, যে নিজেকে দুনিয়ার বুকে খোদা পর্যন্ত দাবি করেছে, সেই ফেরাউনের মোকাবেলায়ও আল্লাহর আসার প্রয়োজন হয় নাই। আল্লাহর একটা সৃষ্টি, একটা নদী, এই নদীর মাধ্যমে নদীর ভূগর্ভে ফেরাউন নিঃশেষ হয়ে গেছে। তেমনিভাবে দুনিয়ার বুকে যত জালেম আসবে বা এসেছিল, তাদেরকে আল্লাহ তাআলা ইতিহাস রেখে রেখে, চিহ্ন রেখে রেখে, মানুষের শিক্ষা দিয়ে দিয়ে এভাবে শেষ করেছে। সর্বশেষ দেখেন বাংলাদেশের দীর্ঘ 16-17 বছরের স্বৈরশাসক এমনভাবে চেপে বসেছিল আমাদের উপরে, জগদ্দল পাথরের মতো। মনে হয়েছে এনাকে আর শেষ করা, সরিয়ে দেয়া, পরিবর্তন ঘটানো সম্ভব না। এমন আমাদের কাছে মনে হয়েছে যে কিয়ামত হয়ে যাবে তারপরে সরবে, হায়াত শেষ হয়ে যাবে তারপরে সরবে, এছাড়া সরবে না। যেই ব্যক্তি, যেই শাসক সরে গিয়েছেন, তার 2 ঘন্টা আগেও তিনি জানতেন না তার সরে যেতে হবে, কিন্তু উপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, কোনো জালেমকে যিনি প্রশ্রয় দেন না, কোনো জালেমকে তিনি ছেড়ে দেন না, কোনো জালেমকে যিনি সফল হতে দেন না। তিনি কোনো বড় রাজনৈতিক চিন্তাধারার মানুষের মাধ্যমে নয়, সশস্ত্র কোনো বাহিনীর মাধ্যমে নয়, বিশাল কোনো রাজনৈতিক ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে নয়, বরং যাদেরকে দিয়ে কখনো চিন্তা করে নাই তেমন কিশোর, 12 বছর, 13 বছর, 16 বছর, 17 বছর, জেনজি, এই ভাষায় আমরা যাদেরকে চিনি জেনজি, এই জেনারেশনে যারা আছে, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের তীব্র আন্দোলনের মুখে আল্লাহ তাআলা তার মসনদকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? তো এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, আল্লাহ যদি কিছু চান, আল্লাহ যদি কোনো কিছুর সংরক্ষণ করতে চান, সেটা আল্লাহ এমনভাবে সংরক্ষণ করেন, সেটাকে নষ্ট করবে এমন কোনো শক্তি পৃথিবীর বুকে নাই। আবার দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা করে আমি আমার পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কূটনৈতিক শক্তি দিয়ে, নিজের অবস্থান দিয়ে, জনপ্রিয়তা দিয়ে, বংশের ঐতিহ্য দিয়ে, বাবার নাম বিক্রি করে আমি আমার জায়গায় অটল থাকব, এটা যদি দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে, সেই চিন্তাকে সরিয়ে দিতে আল্লাহ তাআলার আসতে তো হয়ই না, বরং সামান্য যে কোনো কিছু দিয়েই আল্লাহ সেই চিন্তাকে মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারেন, ঠিক কিনা ভাইয়েরা? তাহলে বুঝেন, এই সব কথা দিয়ে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম। সেই আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে অবতীর্ণ করেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কোরআনকে অবতীর্ণ করেছেন সব ভাইয়েরা কথা বলেন না, ঘটনা কি? কোরআন অবতীর্ণ করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। আর আল্লাহ বলছেন যে কোরআনের সংরক্ষণ করব আমি। এবার আপনারা উত্তর দেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, সে যেই হোক, কোরআনকে শেষ করে দিতে, বর্ধন করতে, কমিয়ে দিতে, সরিয়ে দিতে, পরিবর্তন করতে পারবে নাকি পারবে না? কেন পারবে না বলেন? কারণ সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আল্লাহ। কেন পারবে না? এই জিনিস হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা স্বয়ং নিজে নিয়েছেন। এজন্য পৃথিবীর কোনো পরাশক্তির ক্ষমতা নাই এটা শেষ করবেন। আচ্ছা, যেহেতু আল্লাহ কোনো কিছুর দায়িত্ব নিলে, কোনো কাজ করাইলে আল্লাহ নিজে করান না, কোনো মাধ্যমে করান। যেমনিভাবে নমরুদকে ধ্বংস করার জন্য মশা মাধ্যম হিসাবে ব্যবহার হয়েছে, ফেরাউন ধ্বংস হওয়ার জন্য নীল নদ মাধ্যম হিসাবে ব্যবহার হয়েছে, স্বৈর শাসক ধ্বংস হওয়ার জন্য আমাদের এই জেনারেশনের ছোট্ট ছোট্ট কিশোর যুবকরা ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে হেফাজত করতে গিয়ে আল্লাহ নিজে জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিলকে দিয়ে সংরক্ষণ করানোর প্রয়োজন নাই, বরং এই ভূখণ্ডর মধ্য থেকে আল্লাহ তাআলা এক দল নির্দিষ্ট এমন একটি জামাত, এমন একটি দলকে আল্লাহ তাআলা মনোনীত করে নেন, বাছাই করে নেন, যা কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে আজও পর্যন্ত সেই ধারাবাহিকতা চলছে। সেই জামাত, নির্দিষ্ট সেই দল হলো অন্য কেউ না, আমার আপনার ঘরের মনোনীত ছোট্ট
ছোট্ট নাবালেগ হাফেজে কোরআন, বলে আল্লাহু আকবার। এই হাফেজে কোরআনদের মাধ্যমে ছোট্ট ছোট্ট শিশুদের সিনাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে অক্ষুণ্ণ রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলবে। এজন্য পৃথিবীর মধ্যে যদি সারা পৃথিবী, গোটা পৃথিবীর মধ্যে যদি এমন শাসন কায়েম হয়ে যায়, আল্লাহ না করুন, যেই শাসন কায়েমের পরে ঘোষণা হবে পৃথিবীর কোনো স্থানে, কোনো জায়গায়, কোনো ঘরে, কোনো বাড়িতে, কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো খানকায়, কোনো স্থানে এক কপি, এক জেল কোরআনও থাকতে পারবে না। সকল কোরআনগুলি চিরুনি অভিযান দিয়ে আমাদের কাছে নিয়ে আসো। আমরা এই কোরআন জাহাজ ভর্তি করে আটলান্টিক মহাসাগরের ভূগর্ভে নিক্ষিপ্ত করে দিব। গোটা পৃথিবী থেকে কোরআনকে নিঃশেষ করে দিব। মুসলিম জাতির যে ভিত্তি, ফাউন্ডেশন, মুসলিম জাতির যে অহংকারের মাধ্যম, মুসলিম জাতির যে গাইডলাইন, আল্লাহ প্রদত্ত ঐশী গ্রন্থকে দুনিয়া থেকে নিঃশেষ করার মধ্য দিয়ে মুসলিম মিল্লাতকে ধ্বংস করে দিব। গোটা পৃথিবী কুফুর দিয়ে, মুশরিক দিয়ে সায়লাব করে দিব। এমন চিন্তা যদি কেউ করে, এমন সময় আল্লাহ না করুন পৃথিবীতে যদি কখনো আসে, আপনারা বলেন সব কোরআনগুলি নিয়ে নদীতে নিক্ষেপ করে দিলেও, সব কোরআনগুলি জ্বালিয়ে দিলেও কোরআন কি দুনিয়া থেকে শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে ভাইয়েরা? কেন? কারণ কোরআন শুধুমাত্র কাগজের মধ্যে লিপিবদ্ধ নাই। সে কিভাবে কোরআন শেষ করবে? কিভাবে কোরআন শেষ করবে? সে একটা কোরআন নিয়ে ফেলে দিবে। তো আমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা এই পলাশবাড়ি বাতানটেক এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, গোটা পলাশবাড়িতে কত কত হাফেজে কোরআন আছে, ঠিক কিনা ভাইয়েরা? আছে না নাই বলেন? আছে। এই যে ইসলাহুল উম্মাহ কওমি মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আমাদের বন্ধুবর হাফেজ মাওলানা কারি রেজাউল করিম সাহেব, ইনি কিন্তু হাফেজ, আপনারা জানেন তো। তার কিন্তু আমি যতটুকু জানি এখন স্থায়ীভাবে বসবাস কোন এলাকায়, যারা চিনেন তাকে, পলাশবাড়িতে কিনা বাতানটাকে। তাহলে সেও একজন কোরআনে হাফেজ। এই যে একজন কোরআনে হাফেজ পেলেন, এমন কত কোরআনে হাফেজ এই পলাশবাড়িতে রয়েছে, গোটা বাংলাদেশে কত রয়েছে, গোটা পৃথিবীতে কত রয়েছে। সুতরাং আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেরা আমাদের ইসলামকে হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট। পৃথিবীর কোনো পরাশক্তি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কোরআনকে শেষ করে দিতে পারবে? এবার যদি আমার কথাগুলি বুঝে থাকেন, খেয়াল করে থাকেন, কথার উত্তর দিবেন। এই কোরআনে হাফেজরা হিফজ করে, কোরআন শিখে, কোরআন মুখস্থ করে ইউনিভার্সিটিতে, কলেজে, আপনাদের আমার স্কুল, হাই স্কুলে, ডান্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তাহলে কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? সবাই বলেন কোথায়? মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ। তাহলে পেয়ারে হাজিরিন, এই মাদ্রাসাগুলির গুরুত্ব এবং ভূমিকা, এই মাদ্রাসাগুলির প্রয়োজন আপনি একটু চিন্তা করে দেখেন। আমার পিছনের আলোচনার দিকে একটু মাথা খাটিয়ে ভেবে দেখেন যে মাদ্রাসার প্রয়োজন নির্ধারিত একটা সীমানার মধ্যে শুধু নয়, বরং এর প্রয়োজন কিয়ামত পর্যন্ত রয়েছে। আমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করবে এই জন্য নয়, বরং গোটা ইসলামকে রক্ষা করার জন্য, গোটা মুসলিম মিল্লাতকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য এ সকল মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া এবং টিকে থাকার দরকার আছে না নাই? পিছনের ভাইয়েরা আছে না নাই? আছে। এজন্য এই সকল মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, এ সকল ভালো কার্যক্রমের সাথে যদি নিজেদেরকে জড়ায়া রাখতে পারেন, মিলিত হয়ে থাকতে পারেন, সুসম্পর্ক স্থাপন করতে পারেন, এই কোরআনুল কারীম আপনাদের নাজাতের জন্য মাধ্যম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন কিয়ামতের কঠিন দিনে কারো পক্ষে অথবা কারো বিপক্ষে দলিল হবে, কারো পক্ষে অথবা কারো বিপক্ষে দলিল হবে। ভাই, পক্ষে হবে এটার মানে কি? পক্ষে হবে এটার মানে হলো, আপনি যদি দুনিয়ার এই জীবনে কোরআনের সাথে থাকেন, কোরআনকে মহাব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনিক কার্যক্রমের সহযোগী হন,
কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মধ্যে বর্ণিত আল্লাহর বিধানগুলি নিজে আমল করেন, সমাজে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যান, তাহলে কোরআন আপনার পক্ষে, আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। আর আপনার বিপক্ষে সুপারিশ করবে, আপনার বিপক্ষে দাঁড়াবে, এর অর্থ আপনি যদি ঠিক যা বললাম এর বিপরীত আচরণগুলি করেন, দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের সাথে সুসম্পর্ক নাই, কোরআনিক প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতায় আপনার কোনো চিন্তা ফিকির কার্যক্রম নাই, কোরআনের বিধিবিধানগুলি আমলের জন্য, বাস্তবায়নের জন্য নিজের মধ্যে কোনো প্রচেষ্টা নাই, এ সকল কাজ যদি করেন, বরং এর থেকেও আগে বাড়িয়ে যদি কোরআনের বিরোধিতা করেন, তাহলে কি কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে দাঁড়াবে নাকি বিপক্ষে? কথা বলেন, বিপক্ষে। আর আপনার বিপক্ষে যদি কোরআন দাঁড়িয়ে যায়, আপনার ঠিকানা চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত হবে না জাহান্নাম হবে, এটা আপনারা একটু অনুমান করে দেখবেন। এজন্য কোরআনের সাথে সবসময় থাকতে চাই তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই পয়েন্টে একটা ভিন্ন ব্যতিক্রম ধর্মী একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই। সেটা হলো গতানুগতিক যে কথা এবং ওয়াজ, যে আমরা কোরআনের সাথে থাকবো, জি হুজুর ঠিক ঠিক, আর সবাই থাকবো, ঠিক আছে, এমন আপনাদের চিন্তাধারা সবাই সাপোর্ট করেন, মাশাআল্লাহ, এটাও ভালো। কিন্তু আমরা কোরআনের বিরুদ্ধে যে চলে যাই, এটা আমরা মনের অজান্তেই চলে যাই, অনেকে জানি না, বুঝিও না। আমার অবস্থান কার্যক্রম যে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে গেছে, এটা অনেকে বিরুদ্ধে অবস্থান করছে বটে, কিন্তু তার খবরও নাই। সেটা কেমন দেখেন, কোরআনের কথা যখনই আসে তখন আমরা সবাই কোরআনের সাথে থাকতে চাই। কোরআনকে কোরআন এজন্যই বলা হয়, কোরআনের বাংলা অর্থই হলো পঠিত কিতাব, যাকে অধিক পাঠ করা হয়, একে আরবিতে কোরআন বলা হয়। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত, সবচেয়ে বেশি পাঠ হয় কোনটা? কোন গ্রন্থ? কোরআন। তো এই কোরআন তেলাওয়াত করার লোক পাওয়া যায়, কোরআনকে মুখে মুখে মহাব্বতের লোক পাওয়া যায়, কোরআন চর্চা হোক এজন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, মাদ্রাসার সাথেও লোক পাওয়া যায়। এই সকল আরো অনেক বাহ্যিক কোরআনিক কাজের সাথে লোক পাওয়া যায়, এবং সেই লোকগুলি সমাজের সমাজপতি, এলিট শ্রেণী, ক্ষমতাশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিত্তশালী গ্রহণযোগ্য ব্যক্তিবর্গরাই তো এ সকল কার্যক্রমে সহযোগিতা করে থাকেন। তো তারা চিন্তা করে থাকেন, আরে আমরা তো কোরআনের সাথে আছি, কোরআনের সাথেই তো আছি, ইসলামের সাথেই তো আছি। কিভাবে আছেন? আরে আমার গ্রামে 2টা মাদ্রাসা, হুজুর কি কন, 3টা হুজুরে আমি চালাই, 2টা মসজিদের আমি মোতাল্লি, আমি কোরআনের অমুক ফাউন্ডেশনের সেক্রেটারি, টেলিভিশনে কোরআনের রিয়েলিটি শো হয়, আমি অতিথি হিসাবে যাই, আমার হসপিটালে কোরআনের হাফেজদের চিকিৎসার 50% আমি বাদ দিয়ে দিয়েছি। কত কত তার আলাপ, মুখরোচক বাণী, সে বুঝাতে চায় কোরআনের জন্য, ইসলামের জন্য সে ফিদা। আমরা তার এই কথাগুলিকে সাধুবাদ জানাই, হয়তো তার ভিতরে মহাব্বত আছে, কিন্তু কোন দিক দিয়ে কোরআনের বিরুদ্ধে চলে গেছে খবর নাই। শুধু কোরআনের বাহ্যিক সহযোগী হলে হবে না, মাদ্রাসা প্রতিষ্ঠার সময় থাকলেই হবে না, মসজিদের সভাপতি হলেই হবে না, রাজনৈতিক ব্যক্তিবর্গ হয়ে কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য দিলেই কোরআনের মহাব্বতের আসল বহির্প্রকাশ হয় না। কোরআনের প্রকৃত মহাব্বতের বহির্প্রকাশ আর বাস্তবতা তো তখন হবে যখন রব্বুল আলামিনের এই কোরআনে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি বিধান মানব মণ্ডলীর জন্য দিয়েছেন, সকল বিধান এই দুনিয়ার বুকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা মেহনত করে যাবে। এবং যারা কোরআনের আইন কানুন, কোরআনের বিধান দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে চায়, সকল মানুষদেরকে কোরআনের উপর নিয়ে আসতে চায়, সকল মানুষদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে চায়, দ্বীন প্রতিষ্ঠার কার্যক্রমে, ইসলাম প্রতিষ্ঠার কার্যক্রমে কোরআনকে সমাজে বিপ্লব হিসাবে ঘটানোর জন্য, কোরআনকে সমাজে প্রকৃতভাবেই মহব্বত করে প্রতিষ্ঠা করানোর জন্য কোরআনী শিক্ষাকে সমাজের প্রতিটি স্তরে বাধ্যতামূলক
করার জন্য সর্বোচ্চ চেষ্টা যদি করে থাকে, এই কার্যক্রম যারা করে তাদের সাথে যদি থাকে, তাদের বিরুদ্ধাচারণ যদি না করে, তাহলেই প্রকৃতপক্ষে প্রমাণ হবে কোরআনের আসল প্রেমী আশেক। ঠিক কিনা ভাইয়েরা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। কিন্তু এই জায়গায় আমরা ওই সকল মানুষদেরও বিরুদ্ধ আচরণ দেখতে পাই যারা অন্যান্য সফট সময়ে, তার প্রয়োজনীয় সময়ে তিনি উপস্থিত এবং নিজেকে অনেক কোরআন প্রেমী হিসাবে জাহের করেন। অন্তরে কি আছে এটা সমাজের মানুষ না বুঝলেও, দুনিয়ার মানুষ না জানলেও জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। এজন্য ভাইয়ারা, আল্লাহর কোরআন সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার মেহনতের জন্যই এ সকল মাদ্রাসা, ওলামায়ে কেরামের আলোচনা, হাফেজদের দিলের মধ্যে, সিনার মধ্যে কোরআনের সংরক্ষণ, মুফাসসিরদের তাফসীর, সকল স্তরের ইসলামিক কার্যক্রমের মূল যে মাকসাদ এবং উদ্দেশ্য, এই কোরআনকে সর্বস্তরে প্রতিষ্ঠা করানো, এই সকল মহামূল্যবান কার্যক্রমের সাথে কোরআনের সার্বিক সকল বিষয়ে আমরা সাথে থাকার জন্য এবং আমাদের জীবন থেকে নিয়ে শুরু করে আমাদের আহাল পরিবারের জীবনে, সমাজের প্রতিটি মানুষের কাছে কোরআনের বাস্তব বিধানগুলি বাস্তবায়নের জন্য প্রচেষ্টায় সর্বোচ্চ চেষ্টা করে সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কোন কোন ভাই থাকবেন দুহাত তুলেন তো। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ি আমিন। হাত নামান। মজলিস আজকে ছোট হতে পারে, ইসলাহুল উম্মাহ কওমি মাদ্রাসার এটা মনে হয় প্রথম একটি আয়োজন, যদিও ছোট্ট পরিসরে, কিন্তু প্রতিষ্ঠানের জন্য বড়। এই প্রতিষ্ঠান থেকে আপনারা প্রতিজ্ঞা করে গেলেন কোরআন বাস্তবায়নের জন্য সর্বসেক্টরে, সকল স্তরে আপনাদের অবদান আপনারা রাখবেন। এজন্য প্রথমে নিজেদের ভিতরে কোরআনের আমল এবং বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা করতে হবে। এজন্য আপনারা মেহনত করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জীবনে যারা ভুল করেছি, 40 বছর, 50 বছর, 60-70 বছর বয়স নিয়ে সামনে বসে আছি, অনেক যুবক তরুণ ভাইয়েরাও আছেন, আমরা যা করেছি কোরআনকে বিশুদ্ধ করে শিখতে পারি নাই। কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাতিজা, আমার ভাগ্নে, আমার রুমমেটের ছেলে, আমার রিলেটিভ, আমার কলিগ, এ সকল স্তরে যারা আছে আমাদের আশপাশে, তাদেরকে ছোট্ট সময়েই কোরআনের সবক বিশুদ্ধ করে দেওয়ার জন্য সচেষ্ট হব তো ইনশাআল্লাহ। মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেব তো? দিবেন। এজন্য কি করতে হবে? আপনার যে ছোট্ট ছেলে মেয়ে রয়েছে, আশপাশের ছোট্ট ছেলে মেয়ে রয়েছে, সে সকল গার্ডিয়ানদেরকে আপনি বোঝাবেন যে তোমার বাচ্চাটাকে প্রথমে ইসলাহুল উম্মাহ কওমি মাদ্রাসার মধ্যে দাও, সে 3 বছর 5 বছর কোরআন বিশুদ্ধ করে শিখবে, হাদিস শিখবে, হালাল হারাম ওযু গোসল শিখবে। এরপরের স্টেপে তুমি তাকে যা ইচ্ছা তা বানাও, পাইলট বানাও, বিজ্ঞানী বানাও, এতে আমাদের কোনো আফসোস নাই। কিন্তু একটি মুসলিম সন্তানের প্রথম শিক্ষা, প্রথম সবক, সেটা হবে পবিত্র ঐশী গ্রন্থ কোরআনের সবক। ঠিক কিনা ভাইরা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আপনাদেরও একটা সমস্যা আছে, চরম সমস্যা। এটা একটা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। মাদ্রাসায় যখন ছেলে মেয়ে ভর্তি করাতে আনে, তখন খালি জিজ্ঞাসা করে, হুজুর বাংলা অঙ্ক আছে তো, ইংরাজি স্যার রাখছেন তো, হুজুর বাংলাটা ঠিকঠাক মতো পড়ান তো। মাদ্রাসায় এসে অভিভাবকদের এই প্রশ্ন, বিশাল গুরুত্বের সাথে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আমার মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরেজি খুব ভালোভাবে পড়ানো হয়। তখন অভিভাবক মাদ্রাসায় বাচ্চাটা দেয়। কিন্তু স্কুলে যখন আপনার সন্তানকে নিয়ে যান, ইংলিশ মিডিয়ামে যখন নিয়ে যান, ইংলিশ ভার্সনে যখন নিয়ে যান, ক্যান্টনমেন্ট বোর্ডে যখন নিয়ে যান, এলাকার নামকরা গুরুত্বপূর্ণ স্বনামধন্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে যখন নিয়ে যান, তখন তো কোনো ভাই বলেন না যে স্যার আমার বাচ্চাটাকে যে প্লেতে দিব, নার্সারিতে দিব, আপনাদের এখানে বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, ওয়ার্ড বুক আছে, সাধারণ জ্ঞান আছে, তথ্য প্রযুক্তি আছে, সকল আধুনিক আপ টু ডেট সব বই পড়ানো হয়। আপনার স্কুলে ছোট্ট ছোট্ট শিশুদের জন্য কি কোরআনের তিলাওয়াত মাস নুরানি পড়ার ব্যবস্থা আছে স্যার? এই কথা কি কেউ প্রশ্ন করেন? আওয়াজ করে বলেন করেন। অথচ এই প্রশ্ন করার দরকার ছিল সেখানে, কারণ বাংলাদেশের যতজন ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, এর চাইতে কয়েক গুণ
বেশি ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, তারাও তো মুসলমানের সন্তান, তাদেরও তো নামাজ দরকার, তাদেরও ইবাদত দরকার, তাদেরও বিশুদ্ধ তিলাওয়াত দরকার। সে সকল জায়গায় যদি এ সকল বিষয়গুলি নিশ্চিত না হয়, আমার সে সকল মুসলমান ছেলে মেয়েদের অবস্থা কি হবে? ঠিক কিনা ভাইয়েরা? এজন্য আমার চিন্তা থাকবে, ওই যে একটু আগে বললাম সর্বস্তরে কোরআন প্রতিষ্ঠা। সুতরাং সব জায়গায় যদি কোরআনের বিপ্লব হয়ে যায়, কোরআনের আলোড়ন সৃষ্টি হয়ে যায়, কোরআনকে আমরা পৌঁছে দিতে পারি, বাধ্য করতে পারি, তাহলে মাদ্রাসায় যেমন কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত হয়, ইংলিশ মিডিয়ামের বাচ্চাও শুদ্ধ করে সুন্দর করে ব্রিটিশ ভার্সনে, আমেরিকান ভার্সনে যেমন ঠাস ঠাস করে ইংলিশ বলে ফেলে, তার মুখ থেকে এমন সুন্দর তেলাওয়াতও বের হবে ভাইয়েরা। এজন্য সে সকল জায়গায়ও কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা আমাদের নিতে হবে। যাই হোক, মূল কথায় আমি আসি। এই মাদ্রাসা আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, এখানে আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন। এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, আমি অনেক কাজ থেকে চিনি এবং জানি, অত্যন্ত মেহনতি, দক্ষ এবং আন্তরিক একজন মানুষ। তার কাছে আপনার সন্তান আসলে ইনশাআল্লাহ আমার হৃদয় বলে সে একজন আদর্শ ছাত্র হবে, আদর্শ ছেলে হবে ইনশাআল্লাহ। এবং সে যেমনিভাবে একজন ভালো হাফেজে কোরআন, আপনাদের পাশেই মসজিদে কয়েক বছর ধরে তারাবি পড়াচ্ছেন, এবং ঢাকা থেকে এই যিনি কারি সাহেব এসেছেন, অত্যন্ত প্রখ্যাত একজন কারি, কারিউল কোররা, উস্তাজুল হফাজ, হাফেজ কারি শহীদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, তার স্নেহধন্য ছাত্র। এছাড়াও আরও এক্সট্রা শিক্ষকতা করার যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে প্রতিষ্ঠান সন্তানের জন্য একটি বাস্তবমুখী মানসম্মত প্রতিষ্ঠান, এটা আমি আশা রাখি। এজন্য আপনার সন্তানদেরকে নিশ্চিত মনে, কোনো চিন্তা ছাড়া 3 বছরের জন্য, 5 বছরের জন্য দিয়ে দেন। বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত শিখবে, আল্লাহ তাআলার পরিচয় লাভ হবে। এরপর যেখানেই দেন এই ছেলের ফল আপনি ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি কোরআনের শিক্ষাকে অবজ্ঞা করে আল্লাহ প্রদত্ত বিশুদ্ধ গ্রহণযোগ্য ঐশী গ্রন্থ কোরআনের শিক্ষাকে বাইপাস করে দিয়ে অন্য যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত করেন, আপনার ছেলে আর যাই হোক না কেন, যত বড়ই হোক না কেন, প্রকৃত ফল আপনি ভোগ করতে পারবেন না। দেশ ও জাতি তার থেকে কোনো আসল ফায়দা পাবে না। ঠিক কিনা ভাইয়েরা? আমি আমার আলোচনার শেষাংশে এতটুক কথা আপনাদের কর্ণকুহুরে পৌঁছে দিতে চাই। দেখুন, কোরআনের শিক্ষা, আল্লাহ প্রদত্ত শিক্ষা এমন একটা শিক্ষা যেটা সকল শিক্ষার উপরে, সব শিক্ষাকে, যেই শিক্ষা সমৃদ্ধ করে এবং বাস্তবে রূপ দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর যেই শিক্ষা, সেটা হলো কোরআনের শিক্ষা। শুরুতে যদি 3 বছর 5 বছর কোরআনের শিক্ষা আপনি দিয়ে দিতে পারেন, আপনার ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, মন্ত্রী হয়, এমপি হয়, প্রধানমন্ত্রী হয়, তাহলে তার জায়গায় তার যে হক রয়েছে, তার যে কাজের দায়বদ্ধতা রয়েছে, এটা তার বিবেকের তাড়নায় আল্লাহর ভয়েই করবে। আর যদি দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকে, তাহলে তার মধ্যে জাগতিক শিক্ষার উচ্চ স্তরের লেভেল থাকতে পারে, শিক্ষা থাকতে পারে, আল্লাহর ভয় থাকবে না, দায়বদ্ধতা থাকবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার মানসিকতা থাকবে না, যার কারণে তার স্থান থেকে, মন্ত্রী হলে মন্ত্রিত্বর চেয়ার থেকে দুর্নীতি বের হবে। আর 2 নাম্বারি কাজের ফিরিস্তি জনতার সামনে প্রকাশ পাবে, দায়িত্ব আঞ্জাম ইনসাফের সাথে দিতে পারবে না। ডাক্তার হলে তার দায়িত্বের চেয়ার থেকে সুচিকিৎসা দেওয়ার মতো, সুনাম অর্জনের মতো অবস্থা হবে না। সে এমন কার্যক্রম চালাবে যেটা তার পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ কার্যক্রম। সে যদি পাইলট হয়, তার জায়গায় ঠিকভাবে কার্যক্রম আঞ্জাম দিবে না। যদি শ্রমিক হয়, মালিকের হক বুঝবে না। যদি মালিক হয়, শ্রমিকের হক বুঝবে না। যদি প্রধানমন্ত্রী হয়, 5 বছর পর পর নতুন কাউকে আসার সুযোগ করে দিতে হবে, খবর নাই। জোর করে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম করে মানুষকে বন্দি করবে, আয়না ঘরে নিবে, জুলুম করবে, একেবারে জালেম হিসাবে রূপ ধারণ করবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব কি বোঝার চেষ্টা করবে না। এজন্য যদি শুরুতে কোরআনের আলো ঢুকিয়ে দিতে পারেন, ইসলাহুল উম্মাহ কওমি মাদ্রাসার মধ্যে দিয়ে দিতে পারেন, সর্বপ্রথম 3 বছর 5 বছর কোরআনের একটা কোর্স যদি করে নিতে পারে, যত শিক্ষা অর্জন করবে সব শিক্ষা থেকেই জাতি এবং রাষ্ট্র ফায়দা পাবে, লাভ পাবে। ঠিক কিনা ভাইয়েরা?
আল্লাহ তাআলা আমাদের মুসলিম সন্তানদেরকে দ্বীন ও ইসলামের জন্য, দেশের জন্য, কোরআনের জন্য, মানব সেবার জন্য কোরআনকে বুকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন।